দীপা উমিকে বলে, আমি যে করেই হোক জয়কে ফিরিয়ে আনবই। এ বলে বাহিরে এসে সোনার সাথে দেখা হয়। সোনা বলে, আমি জানি আপনি চুরি করেননি, আমি বিশ্বাস করি, কিন্তু আপনি মানুষ খুন করতে পারেন, যেমন আমাকে খুন করতে চেয়েছিলেন। তখন দীপা বলে, বারবার এরকম কথা কেন বলিস? পাশ থেকে রূপা বলে, তুমি ওনাকে এরকম কথা কেন বলো? আমার একদম ভালো লাগে না। সোনা বলে, কতদিন ধরে চিনো তুমি ওনাকে? তখন রূপা বলে, হয়তো অনেক দিন ধরে। এরপর দীপা থানায় এসে পুলিশ অফিসারের কাছে রিকোয়েস্ট করে জয়কে যেন ছেড়ে দেয়। তখন পুলিশ অফিসার বলে, মিস্টার পাটেল যদি জয়ের নামে সমস্ত অভিযোগ তুলে দেয় তাহলে ওনাকে ছাড়তে পারি। দীপা বলে, বেশ, তাহলে তাই হবে। আর জয়কে বলে, দীপের বাবা দীপের কাছে খুব তাড়াতাড়ি ফিরে যাবে। এ বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে সূর্য মন খারাপ করে বসে থাকলে সোনা আর চারু সূর্যের কাছে এসে সূর্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সূর্য বলে, আমি এই হাতে আমার ভাইকে মানুষ করেছি, আর এই হাতে আজ ওকে থানায় দিয়ে এসেছি। না জানি কিভাবে থাকবে ও ওখানে। এ বলে কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি তো দীপের জেঠু হই, আমি তো ওর কর্তব্য এড়িয়ে যেতে পারি না, আমাকে দীপের কাছে যেতেই হবে। তখনই সোনা বলে, আমি যাব তোমার সাথে। এ কথা শুনে সূর্য সোনাকে জড়িয়ে ধরে। এদিকে দীপা মিস্টার পাটেলের কাছে রিকোয়েস্ট করে সে যেন হার চুরির কেসটা তুলে দেয়। বন্ধুরা, আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদিকে রূপা সাক্ষ্যদীপকে বলে, দীপাকে যে জেলে পাঠিয়েছিল সে কি ছাড়া পেল? সাক্ষ্যদীপ বলে, তুমি ওনাকে নিয়ে এত কেন ভাবছো? তোমার সাথে তো ওনার মিল আছে। রূপা বলে, এমন কেন বললে তুমি? সাক্ষ্যদীপ বলে, অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনও দিতে পারে, তাই বললাম আর কি।